আমাদের যে সালাহিয়াত, এই সমস্ত যোগ্যতাগুলি কেন উনি বলেন মুহতারাম ভাই দোস্ত, এই সমস্ত যোগ্যতাগুলি এই জন্য যে আমি আমার এই সমস্ত যোগ্যতা আল্লাহ রব্বুল ইজ্জাতের ইতাআত, তার হুকুমের পাবন্দি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পাবন্দি, আমি এটার উপর আমার জিন্দেগি গড়ার জন্য, এটা অনুযায়ী আমার জিন্দেগি বানানোর জন্য আমি মশক করব, আমি আমার নিজের তারবিয়ত করব, যাতে আমার দ্বারা আল্লাহ পাকের কোনো আহকাম, কোনো হুকুম ছুটে না যায়। এই জন্যই আমাকে সমস্ত যোগ্যতা দেয়া হয়েছে যে আমার যোগ্যতাগুলিকে ব্যবহার করে আল্লাহ পাকের সমস্ত নাফরমানি থেকে আমি নিজেকে বাঁচাবো, সমস্ত নাফরমানি বিমুক্ত জিন্দেগি আমি বানাবো। এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এই জান মাল, এই যে যোগ্যতা, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা এই মশকের জন্য দিয়েছেন। উনি বলেন ভাই দোস্ত, এটা মশকের দরকার আছে, এটার ভাই দোস্ত এটার উপর চলার দরকার আছে। এটা যখন আমি মশক করব, এটার উপর যখন আমি চলবো, তখনই যোগ্যতা অর্জন হবে। বলে আদাব, দিনের মুস্তাহাব আদাব, বলে এই আদাব গুলির উপরও আমার নিজের জিন্দেগি কিভাবে গড়ে, প্রত্যেকটা আদাব কিভাবে আমি প্রতিপালন করতে পারি, এটার উপর নিজেকে উঠানোর জন্য মশকের প্রয়োজন আছে। এটা ছাড়া কোনোদিন অর্জন হইতে পারে না ভাই দোস্ত আজিজ। এই জন্য এটার উপর যেন আমি আপনি উঠতে পারি, আল্লাহ পাক এই জন্য সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক নামাজে আমাকে আপনাকে পড়ার জন্য হুকুম করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে তুমি সরল রাস্তাকে আল্লাহ পাকের কাছে চাও যে আল্লাহ আমাকে সরল রাস্তা দেখায় দেন। তার মানে হচ্ছে এটা ভাই দোস্ত, আমি এই দুনিয়ার প্রত্যেকটা কাজে, প্রত্যেক কদমে আল্লাহ পাকের মানসা কি, আল্লাহ পাকের হুকুম কি, ওই হুকুমের তাবে নিজেকে বানাইতে হবে, ওই হুকুমের তাবে নিজেকে বানাইতে হবে। এটার জন্য মুহতারাম ভাই দোস্ত আজিজ, আল্লাহ পাক আল্লাহর কাছে বারবার চাওয়া শিখাইছেন যে বান্দা তুমি এটার উপর তোমার নিজের মশক করো, তোমার নিজের জিন্দেগি এটার উপর গড়ো। মুহতারাম ভাই দোস্ত আজিজ, এই ছোট আহকাম যেটা আমাদের নজরে, এটা আদাব, এটা মুস্তাহাব, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এটাকে কোন নজরে দেখতেন? এটাকে কোন নজরে দেখতেন যে এটার উপর আল্লাহ পাকের মানসা, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের মর্জি কতটুকু নির্ভর করতেছে। সাহাবায়ে কেরাম হুকুমের দরজা দেখতেন না, ওনারা দেখতেন যে আল্লাহ পাকের মানসা এখানে কি কাজ করতেছে। যার কারণে উনারা ওই রুখসত আর ছুটি তালাশের পিছনে ছুটতেন না, যে কোন জায়গায় গেলে রুখসত পাওয়া যায়, বলে কোন ভাবে আমি এই জিনিসটাকে আমি ছাড়তে পারি। বাচ্চারা যেমন মাদ্রাসাগুলিতে, স্কুলগুলিতে ছুটি হয়ে গেলে, যখন রুখসত হয়ে যায়, ছুটি হয়ে যায়, তখন বাচ্চাদের খুশি দেখে কে? বাচ্চারা উৎফুল্ল হয়ে